আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সকলেই সুস্থ আছেন। কাস্টমার অ্যাভাটার এটা সম্পর্কে আপনাদের কি কোনো আইডিয়া আছে? যদি না থাকে তাহলে আজকে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করুন। কারণ আমি আজকে ভিডিওটাতে আপনাদের কাস্টমার অ্যাভাটার সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। কাস্টমার অ্যাভাটার হচ্ছে এক ধরনের অনলাইন বেসড ফুটপ্রিন্ট, যেটা হচ্ছে আপনার কাস্টমারদের একটা প্রোফাইল ইন্ডিকেট করে। আপনারা কি জানেন 80% বিজনেস কেন ফেল করে? অনেক সময় বলতে পারেন প্রোডাক্ট ভালো না, বা অনেক সময় বলতে পারেন যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো না, এই জন্য বিজনেসটা ফেল করেছে। বিজনেস ফেল করার মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের আসলে কাস্টমার কারা সেটাই চুজ করতে পারি না। তো আজকের এই ভিডিওটাতে আমি হচ্ছে কাস্টমার অ্যাভাটার সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করবো। সেই সাথে কাস্টমার অ্যাভাটার কিভাবে বানাই, কিভাবে আমাদের নিজেদের পারফেক্ট একটা অডিয়েন্স ক্রিয়েট করব, কিভাবে আমরা একটা পারফেক্ট একটা কাস্টমার বেস তৈরি করব, সেটা সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করব। সেই সাথে আমরা নিজেরও শেখার চেষ্টা করব। কাস্টমার অ্যাভাটার এক ধরনের হচ্ছে অনলাইন ফুটপ্রিন্ট। আমরা হচ্ছে ফেসবুকে অ্যাভাটার তৈরি করি, ইনস্টাগ্রামে অ্যাভাটার তৈরি করি, অ্যাভাটার মুভিও আছে। কিন্তু এই কাস্টমার অ্যাভাটার হচ্ছে এক ধরনের কাস্টমার ফুটপ্রিন্ট, যেটা হচ্ছে ইন্ডিকেট করে কাস্টমারের এইজ, কাস্টমারের ডেমোগ্রাফি, কোন এলাকা থেকে এসেছে, কাস্টমার কেমন ইউজার ফ্রেন্ডলি কিনা, কাস্টমার কেমন ফোন ইউজ করে, কাস্টমারের পুরো বিহেভিয়ার আমরা একটা প্যাকেজ আকারে যেটা তৈরি করি সেটা হচ্ছে আপনার কাস্টমার অ্যাভাটার। এই কাস্টমার অ্যাভাটারই ইন্ডিকেট করে আমাদের বিজনেসের মডিউলটা কেমন হবে, আমাদের বিজনেস রানটা কিভাবে করা হবে, আমাদের বিজনেসটা কিভাবে আগাবে। কাস্টমার অ্যাভাটারে শুধুমাত্র যে আমাদের তার জেন্ডার প্রয়োজন শুধু তাই নয়, তার হচ্ছে এজ, তার লাইফস্টাইল, তার মাইন্ডসেট সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ধরেন আমি একটা ডিজিটাল প্রোডাক্ট সেল করবো, সেটা হতে পারে যে হচ্ছে ফ্রিল্যান্সিং রিলেটেড একটা কোর্স হতে পারে। তাহলে আমার হচ্ছে এমন টার্গেট করতে হবে যেমন হচ্ছে থার্ড ইয়ার অথবা ফোর্থ ইয়ারের স্টুডেন্ট, অথবা তার বয়স হচ্ছে 20 থেকে 25 বছরের মধ্যে, তার সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, এই টাইপের স্টুডেন্টদেরকে টার্গেট করবো। শেষে তারা কোন প্ল্যাটফর্ম বেশি ব্যবহার করে, যেমন হচ্ছে আমি ফেসবুকে বুস্ট করবো কিনা, বা ইনস্টাগ্রামে বুস্ট করবো কিনা, অথবা ইউটিউবে আমি হচ্ছে ট্রেনিং প্রমোশন চালাবো কিনা, এটা কিন্তু পুরো ডিপেন্ড করে আমার এই কাস্টমার অ্যাভাটারের উপর। আমি যদি এমন জায়গায় অ্যাড রান করি, দেখা গেলো আমি এজ দিয়ে রাখলাম 45 to 50 বা 60, তাদের তো ফ্রিল্যান্সিং এর কোর্স দরকার নেই, আমি তো তাদের কাছে কোর্স সেল করতে পারবো না, সেলস তখন জিরো হবে। তাহলে আমাকে এমন জায়গায় টার্গেট করতে হবে, এমন জায়গায় মার্কেটিংটা করতে হবে যাতে আমরা সেখান থেকে সেল জেনারেট করতে পারি। বিজনেসে 80% ফেল করে এই কাস্টমার অ্যাভাটার মতো টার্গেট করার জন্য। কারণ কি, আমরা ভুল জায়গায় টার্গেট করি, ভুল অডিয়েন্সের কাছে আমরা পৌঁছাই, কিন্তু তারা কোনো সেলস জেনারেট করতে পারে না, তারা কোনো কিছুই পারচেস করে না। একটা টাইম পর দেখা হলো বিজনেসটা রান করে না। সাপোজ আমি যদি একটা জিমের প্রোডাক্ট, সাপোজ একটা জিমের সাপ্লিমেন্টারি প্রোডাক্ট তৈরি করতে যাই, সেই জায়গায় যদি 45 এ প্লাস এইচ দিই, সেক্ষেত্রে কিন্তু আমার সেল জেনারেট হবে না। কারণ কি, আমার 45 এইজের প্লাসের কিন্তু আমি জিমের সাপ্লিমেন্টারি সেল করতে পারবো না। আমার একটা ডেমোগ্রাফি তৈরি করতে হবে, জিমে কারা যায়, কোন এলাকার জিমে যায়, বয়স কেমন, কারা কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করে, বেশি কোন প্ল্যাটফর্ম ইউজ করে, কোন এলাকাতে বেশি হচ্ছে মানুষ জিমের প্রতি আগ্রহী আছে, কোন লোকেশনে আমার মার্কেটিং করলে জিমের এই প্রোডাক্ট পুরো সেল করতে পারবো। আমাদেরকে কিন্তু মার্কেট রিসার্চ করতে হবে। আর আপনি যদি মার্কেট সঠিক রিসার্চ না করে ডেমোগ্রাফি তৈরি না করতে পারেন, তাহলে আপনি কিন্তু কাস্টমার অ্যাভাটারকেও কিন্তু তৈরি করতে পারবেন না। আর কাস্টমার অ্যাভাটার আপনার সেল জেনারেটের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমরা আমাদের কাস্টমার অ্যাভাটারটা কিভাবে তৈরি করব? কাস্টমার অ্যাভাটার তৈরি করা খুব বেশি কঠিনও না, আবার খুব বেশি সহজও না। খুব বেশি কঠিন না কেন বললাম, কারণ হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে আপনি কিন্তু আপনার কাস্টমার কারা হবে, আপনার যে কাস্টমার অ্যাভাটার কি জিনিসটা হবে, সেটা কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারেন। সাপোজ আপনি একটা ফ্রিল্যান্সিং এর কোর্স নিয়ে চিন্তা করেন, তাহলে আপনার এখানে এজ গ্রুপ কোনটা হচ্ছে, হয় 20 to 25, এটা আপনার এজ গ্রুপ হবে, ছেলে মেয়ে উভয় হতে পারে। সেক্ষেত্রে আপনার কোন এলাকাতে বেশি ইন্টারনেট বেশি প্রোভাইড করা হয়, সেই জায়গাতে আপনি ব্যাডটা রান করবেন, বা সেই জায়গাতে আপনি পৌঁছে যাবেন, এরকম হতে পারে। আপনার এজ গ্রুপটা তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারলেন, তারপর হচ্ছে জেন্ডারটা আইডেন্টিফাই করতে পারলেন, তাহলে কাদের কাছে আপনি হচ্ছে পৌঁছাবেন। তাহলে যারা সদ্য গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, বা ফোর্থ ইয়ার বা থার্ড ইয়ারে আছে, এমন স্টুডেন্টদের কাছে, যারা হচ্ছে কিনা চাকরির পাশাপাশি একটা ফ্রিল্যান্সিং কোর্স চান, স্টুডেন্টকে টার্গেট করবেন। তার কাছে আপনি যদি পৌঁছাতে পারেন, আপনার কিন্তু সেল জেনারেট হওয়ার চান্স আছে। প্রথম স্টেপে তাহলে আপনি কি করবেন, ডেমোগ্রাফি তৈরি করবেন। ডেমোগ্রাফি বলতে হচ্ছে আপনি কাদের কাছে পৌঁছাবেন, কেমন এজ, তাদের লিঙ্গ কি হবে, মানে জেন্ডারটা কি হবে, তাহলে আপনি এটা ডেমোগ্রাফি তৈরি করে ফেলেন। সেকেন্ড স্টেপ হচ্ছে আপনার গোলস, মানে তারা আসলে কি চায়। কি চায় বলতে হচ্ছে সে কি হচ্ছে ফিনান্সিয়াল স্টেবিলিটি চায়, নাকি ফিনান্সিয়াল ফ্রিডম চায়, তারা আসলে চায়টা কি। গোল যখন জানতে পারবেন, তারপরে আসবে হচ্ছে আপনার চ্যালেঞ্জ। এর মধ্যে মেইন প্রবলেমটা কি, ল্যাক অফ স্কিল। আপনি যদি তার স্কিলের শর্টেজ থাকে, তাহলে আপনি স্কিল প্রোভাইড করবেন। মেইন প্রবলেমগুলো আইডেন্টিফাই করার পর আপনার মেইন টার্গেট থাকবে বায়ারের বিহেভিয়ারটা কেমন, সে হচ্ছে কোন জায়গাতে বেশি টাইম স্পেন্ড করে, ইউটিউবে, ফেসবুকে, অথবা আপনার হচ্ছে কোন মলে, বা হচ্ছে কোথাও মুভিজ থিয়েটারে। আপনি কোন জায়গাতে আপনার বিহেভিয়ারটা বেশি থাকে, কোন জায়গাতে তার প্রেজেন্সটা বেশি থাকে, সেই জায়গাতে আপনি মার্কেটিং করার চেষ্টা করবেন।
আপনি যদি ভ্যালু তৈরি করতে পারেন, অর্থাৎ হচ্ছে আপনার অডিয়েন্স কি চায়, আপনার কাস্টমার কি চায়, লাক্সারিয়াস প্রোডাক্ট চাই নাকি হচ্ছে ভালো একটা অ্যামাউন্ট ডিসকাউন্ট চায় নাকি হচ্ছে আপনার তুলনামূলক একটু ডিফারেন্ট কিছু চাই, সিম্পলিসিটি চাই। আপনি যদি এটা আইডেন্টিফাই করেন তাহলে আপনি কিন্তু সুন্দর একটা কাস্টমার অ্যাভাটার তৈরি করে ফেলতে পারবেন। আর কাস্টমার অ্যাভাটার যদি আপনি তৈরি করে ফেলতে পারেন, আপনার মার্কেট রিসার্চ করাটা অনেক ইজি হয়ে যাবে, আপনার প্রোডাক্ট সেল করাটা অনেক ইজি হয়ে যাবে, প্রোডাক্ট জেনারেট করাও ইজি হয়ে যাবে। একটা জিনিস মনে রাখবেন, সবাই কিন্তু আপনার কাস্টমার না। 10,000 মানুষের মধ্যে আপনার কাস্টমার শুধুমাত্র 100 জন হতে পারে। আর 100 জনের কাছ থেকে আপনি 1 কোটি টাকা পর্যন্ত লাভ করতে পারেন। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।